শুরুতে দৃষ্টি দেওয়া যাক ইউরোপের দিকে। সেখানে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, স্পেন, ইতালি ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিম ও মধ্য ইউরোপ জুড়ে দীর্ঘস্থায়ী তাপ বলয় সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এরই মধ্যে তীব্র গরমে ইংল্যান্ডে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তাফসির ফিজা। গরমে পুড়ছে ইউরোপ, বিপর্যস্ত পুরো মহাদেশের বেশিরভাগ এলাকার জনজীবন। ফ্রান্সের ৫৪টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ইটালির রোম, মিলান সহ ১৫টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্পেন, ইংল্যান্ডেও গরমের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটনের উপর। আফ্রিকার সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বায়ু পশ্চিম থেকে মধ্য ইউরোপের উপর একটি বিশাল তাপবহল তৈরি করেছে, ফলে দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। বিকেলে একটু ঠান্ডা বাতাসের আশায় আমরা এখানে বসে আছি। আমার কাছে গরমটা একটু বেশিই লাগছে। এমন আবহাওয়ার সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই। এই তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায়। দেশ জুড়ে এখন পর্যন্ত ৮৩৭টি স্কুল পুরোপুরি বন্ধ করা হয়েছে। যদিও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, তারপরও শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের স্বস্তি দিতে অনেক স্কুল ইউনিফর্ম নিয়ম স্থগিত করেছে। পাশাপাশি স্বাস্থ্যগত জটিলতা থাকলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে ইংল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। গরমের কারণে রেলযাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিজ্ঞানীরা পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া গরম এড়াতে পানির কাছাকাছি স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।